জুলাই বিপ্লব এই নিয়ে একটা সুলসেরা বিশ্লেষণ এখন আমি করব। এই জন্যই করব, অনেকে বলছেন আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি, সে আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাই বিপ্লবে আমাদের অবদান কম না। আমি বলবো এই জুলাই বিপ্লবে সকলেরই অবদান রয়েছে, কিন্তু রাহ গই রুসমে আজা রুহে বেলালি নে রহি, ফালসাফা রাহ গয়া মগর তালকিন গজ্জলি নে রহি। বাংলা অর্থ করলে দাঁড়ায়, আজান দেওয়ার কথা আছে, নাই বেলালি পানের সাড়া। পালসফা কি, পালসফা আর থাকলে কি হয়, গাজ্জালি ট্রেনিং ছাড়া। আজানের সিস্টেম আমাদের দেশে প্রতিদিন 5-12ই চালু আছে, 5-12 মসজিদ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু হজরত বেলালের আজানের সুরের সম্মোহনে মানুষ যেরকম মসজিদের পানে ছুটে যেত, ঠিক তেমনি আজানের পদ্ধতি ঠিকই আছে, কিন্তু সেই প্রাণের স্পন্দন জাগানো মসজিদের প্রাণে ছুটে যাবার মতো আবেগ বা অনুভূতি এখনকার আজানে জাগায় না। বেলালের আজানের যে আবেদন ছিল, মানে সাড়া জাগাইতো, সেই সাড়া জাগানো আবেদন সৃষ্টি হয় না। যুদ্ধে আমরা অনেকেই করি, যুদ্ধে আমরা অনেকেই গেছি, লাখ লাখ লোক শাহাদাত বরণ করেছি, অন্যান্য ধর্মের যারা নিহত হয়েছে, কিন্তু ইমাম গাজ্জালির যে যুদ্ধের ট্রেনিং, ইমাম গাজ্জালির যে বীরত্ব গাথা, সেই যুদ্ধের ট্রেনিং, সেই ফালসফা আমাদের মাঝে এখন আর নেই, মুসলমানদের মাঝে এখন আর নেই। তাহলে আমরা 2008-9 সাল থেকে শুরু করে 2024-এর জুলাই পর্যন্ত রাজনৈতিক দলগুলো একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা 14 দলীয় জোটের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে, সে আন্দোলন সংগ্রাম জুলাই বিপ্লবের আগে কেন ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, তার একটা সুলসেরা বিশ্লেষণ করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যেমন ধরুন জাতীয়তাবাদী দল বিএনপি, তারা 2013 সাল থেকে শুরু করে, এক কথায় ধরতে গেলে 2009-এর পর থেকেই একের পর এক ধাপে 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 বহু আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা তারা করেছে। তারা একের পর এক হরতাল ধর্মঘট দিয়েছে, ঢাকায় বড় বড় লাখো লাখো লোকের জনসমাবেশ ডেকেছে, বেগম খালেদা জিয়ার কালো পতাকা দেখানো প্রোগ্রাম দিয়েছে, তার বাসার সামনে বালুর ট্রাক দেওয়া হয়েছে, কিন্তু মানুষের আন্দোলনের মাধ্যমে যে ফসল ঘরে নিয়ে যাওয়ার কথা, জনগণ যে ফসল ঘরে নিয়ে যাওয়ার কথা, এরপরে আন্দোলনের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সরকারকে উৎখাত করে ফেলার কথা, সেরকম ট্রাজেডি বা আন্দোলনের ডাক জনগণের মাঝে সৃষ্টি হয়নি। হাজার লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত জেল জুলুম হুলিয়ার পরও মানুষের মাঝে সেই আবেদন রাজনৈতিক দলগুলো সৃষ্টি করতে পারেনি। জামাত ইসলামীর মতো একটা কঠোর শক্ত দল, যাদের ছাত্র সংগঠন, যারা নিজেরা অত্যন্ত প্রশিক্ষিত, তাদের লাখ লাখ হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সর্বশেষ তাদের রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও সম্মিলিতভাবে এক হয়ে ঐক্যফ্রন্ট পর্যন্ত গঠন করেছে, তারপরেও সরকারকে গদি থেকে সরানো হয়নি, যায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করানোর পরেও সরকারকে টলানো যায়নি, জালিম জালিমের গতিতেই থেকে গেছে। এই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে যে বদ্ধমূল একটা ধারণা জন্মেছে যে আমাদের নেতৃত্বের শূন্যতার কারণে, নেতৃত্বের অভাবের কারণেই আমরা বারবার মার খাচ্ছি। মার খেতে খেতে একসময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই দেয়ালে ঠেকে থাকা লোকগুলো সমুদ্রের, বিশাল সমুদ্রের মাঝে যখন মানুষ হাবুডুবু খায়, সাঁতরাতে সাঁতরাতে কুল কিনার না পায়, কোনো একটা অবলম্বন পায় না, তখন খড় কুটো গাছ বা সর্বয়না গড়াইতে গড়াইতে পানির ভিতর দিয়ে কোনো কিছু যদি ভেসে যেতে থাকে, তাকে অবলম্বন করে মানুষ বেঁচে থাকার চেষ্টা করে। ছাত্রদের এই আন্দোলন কোটা থেকে 9 দফা, 9 দফা থেকে 1 দফা, 1 দফা থেকে সরকার হটাও আন্দোলন, এইভাবে মানুষ একটা অবলম্বন পেয়ে যায়।
দল মত নির্বিশেষে বড় বড় দলগুলোরও তেমন সহযোগিতা তেমন একটা প্রয়োজন হয়নি। তারা এটার সাথে সরাসরি মাঠে নেমে ৭ দল, ১৪ দল, জামাত ইসলামী এরকম ৩ দল একত্রিত হইয়া বিভিন্ন দল একত্রিত হইয়া এরকম কর্মসূচি দেওয়া লাগে নাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে যে শুধুমাত্র সামান্য অবলম্বন ছাত্ররা দিয়েছে, তাদের যুগ উপযোগী কর্মসূচি দিয়েছে, যে কর্মসূচিকে জনগণ ফেলবার মতো নয়, সিস্টেম এমনভাবে দিয়েছে। সেই লোকগুলো ছিল জামাত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত বেশিরভাগ। আল্লাহ পাক তাদের ভিতরে এরকম মেধা, জ্ঞান, মনন, শক্তি, স্পৃহা দিয়েছিল, যার জন্য তারা এ ধরনের একটা বিপ্লব সংগঠিত করতে পেরেছে। বুলেটের মাথায় তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। যে লোকটার কথা আমরা এখন না বললেই নয়, সে একসময় বলেছিল স্বাধীনতা সংগ্রামের পূর্বে পশ্চিম পাকিস্তানিদেরকে, আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না। এই সেই রকম একটা মন্ত্রে দীক্ষিত হয়ে এই ছাত্ররাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, যতই মারে ততই বাড়ে। এইভাবে বাড়তে বাড়তে আন্দোলন চরম পর্যায়ে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে আওয়ামী লীগের সেলা চামুন্ডা শেখ হাসিনা সরকার মন্ত্রী পরিষদ যে কাউকে সামনে ফেলে জনগণ এমন ভাবে জনস্রোত নিয়ে ঢাকার দিকে অগ্রসর হয়ে গণভবন থেকে শুরু করে সবকিছু দখল করে তছনছ করে ফেলে জনতার কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্য জনতার শাসন কায়েম করবে, সেই লক্ষ্যে তারা এগিয়ে যায়। ভাগ্য ভালো, সেনাবাহিনীর সহযোগিতায় শেখ হাসিনা পালিয়ে বেসেছে, অন্যরাও অনেকে গোপনে গিয়ে রক্ষা পেয়েছে, পরবর্তীতে বিভিন্ন চলায় কলায় কৌশলে পালিয়ে গেছে। আগামীতে জনগণের এই ম্যান্ডেট বুঝতে হবে। আমরা যদি এখন মনে করি যে আওয়ামী লীগ যা করেছে গণতন্ত্রের মাধ্যমে আমরা কেউ ক্ষমতায় যাইয়া আবার একই কর্ম করব, অনেকে একই কর্ম করা শুরু করে দিয়েছে, এগুলো ভালো না। আপনাদের পরিণতি তাই হবে, আপনাদের অঙ্কুরে ফুল ফোটার আগেই ঝরে যাবে, জনগণের ম্যান্ডেট পাবেন না। জনগণ যে কালসাপকে যে সমস্ত অপকর্মের কারণে তাড়িয়েছে, হটিয়েছে, ক্ষমতাচ্যুত করেছে, লাথি মেরে মুখে প্রস্রাব করে পায়খানা করে দূরে সরে দিয়েছে, ফেলে দিয়েছে ক্ষমতা থেকে, আপনাদের ক্ষমতায় যাওয়ার পরটাও জনগণ সেই রকম করবে। সুতরাং ভালো হয়ে যান, জনগণের সাথে মিশেন, একই কর্ম একই ধরনের কার্যক্রম না করে দলের ভিতরে সংস্কার আনুন, যাতে করে কোনো প্রকার ফ্যাসিস্ট স্বৈর সরকার, জালিম সরকার, ফেরাউনি শাসন বাংলাদেশে আর কায়েম না হয়, এই জন্য প্রচেষ্টা চালান, নিজেরাও ভালো হয়ে যান। আমরা চোখে দেখতেছি আওয়ামী লীগ যে সমস্ত অপকর্ম করে গেছে, আপনারাও ওই সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছেন। চর দখলের মতো কেউ গেছে, কেউ আবার ওই দখলে চলে এসছেন। চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, রাহাজানি সহকার ইত্যাদি যাবতীয় কর্ম আপনারাও একরকম চালিয়ে যাচ্ছেন। আপনারা কারা নিজ গুণে ক্ষমা করবেন, নিজেরা যে সমস্ত কর্ম করতেছেন নিজেরাই বুঝেন কাদেরকে মেনশন করা হচ্ছে। ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম।